জমি মাফিয়াদের দাপটে জমি হারাতে বসেছেন বেশ কিছু সাধারণ মানুষ। রাতারাতি বদলে যাচ্ছে জমির মালিকের নাম। বৃহস্পতিবার এমনটা অভিযোগ তুলে মালদার বামনগোলা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বেশ কিছু সাধারণ মানুষ। আপনার জায়গায় সৎ থাকুন, আমরা আমাদের জায়গায় সৎ আছি। শুধু এক জয়গুপ্ত এখানে মোটামুটি 15 থেকে 16 জন এসছে, একই দাবি কিভাবে কাটবে। বিক্ষোভকারীরা বিএলএলআরও অফিসের রেভিনিউ অফিসারের দপ্তরে ঢুকে তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএলএলআরও অফিসের একাংশ কর্মী আধিকারিকের মদতে জমি মাফিয়ারা সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছেন। রাতারাতি একজনের জমির রেকর্ড কেটে অন্যের নামে করা হচ্ছে। এতে মদত দিচ্ছেন বামনগোলা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার ইন্দ্রনীল বড়ুয়া। তাই তার কাছে তারা জবাবদিহি চাইতে এসেছেন। বিএলআরও অফিসের আরও সাহেব কার সহযোগিতা নিয়ে আমাদের এরিয়ায় বহু জমি মানে দিনের বেলায় এক হচ্ছে, রাত্রিবেলায় আরেক রকম করে দিচ্ছে। জিনিসটা খারাপ লেগেছে, তো আরও সাহেব এবং বিএলআরও সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে এইভাবে কিভাবে কাজটা হচ্ছে। সমস্যা হচ্ছে যে 14 শতক জায়গা, বসত ভিটা আমার বাড়ি, ঠিক আছে, কাঠোডাঙ্গা বাড়ির জায়গা। তো জায়গাটা দলিল ওদের নাই, আমাদের দলিল আছে। দলিল মূল্য আমরা জমি পাই, আর ওনারা রেকর্ড কেটে ওদের নামে করে নিয়েছে। এখন যেটা হচ্ছে, এখানে একজন আরও আছেন, মানে রেভিনিউ অফিসার ইন্দ্রনীল বড়ুয়া। তিনি 2022 সালের WBCS গ্রুপ বিতে পাস করেছেন এসটি ক্যাটাগরি থেকে। তিনি সকলকে বলছেন কি আমি কিছুদিনের মধ্যে ডিএসপি হয়ে যাব, এবং তার একটা প্রভাব তিনি বিস্তার করছেন এইভাবেই কি যেহেতু আগামী দিনে তিনি ডিএসপি হবেন। বর্তমানে তিনি আরও আছেন, যার ফলে তিনি এখন যেহেতু কিছুদিনের মধ্যেই যেহেতু আরও থেকে ডিএসপি হয়ে যাবেন, স্বাভাবিকভাবে তিনি চাইছেন এই শেষের সময়টুকু যতটা ঝোড়ো ইনিংস খেলা যায় আর কি। যার ফলে তিনি ন্যায় অন্যায় কিছু দেখছেন না। বহু লোকের রাতারাতি তিনি জমি হস্তান্তর করে দিচ্ছেন অন্য কারো নামে। পরবর্তীকালে যখন যার জমি কাটছে সে যখন বলছে স্যার আমার নোটিশ ছাড়াই জমি কেটে দিলেন, তখন যখন উপযুক্ত কাগজ দেখাচ্ছে তখন তার কাছ থেকেও পয়সা নিয়ে কিন্তু সে তার নামে আবার ব্যাক করছে। অর্থাৎ একটা সাধারণ লোক তার নিজের জায়গা পেতে গেলেও তাকে কিন্তু পয়সা দিতে হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রেভিনিউ অফিসার। সে বিরুদ্ধে আমি একটাই কথা বলবো, প্রথমত ভুল তো তাদের, একদমই মিথ্যে অভিযোগ। আমার কাছে এরকম অভিযোগে এসছে আমি নাকি 1 একর জমি, নাকি 1 একরের উপরে জমি আমি নাকি ঘুরিয়ে দিয়েছি। তো সেখানে জমির পরিমাণই 6 শতক, যেখানে জমির পরিমাণ মোট জমির পরিমাণ 1949-এ 6 শতক হবে, সেখানে আমি কি করে মিথ্যে অভিযোগ লাগাতে পারে যে সেখানে আমি 1 একরের কাজ করেছি।